আপনি কি নতুন মা বাবা হতে যাচ্ছেন? তাহলে ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কনা চলে আসছি মাদারশপ বিডি থেকে আপনাদের জন্য খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে। ভ্রূণ অবস্থা থেকে জন্মের 2 বছর পর্যন্ত শিশুর মস্তিষ্কে 80% বিকাশ হয়ে যায়। মানে একজন নবজাতক শিশু যখন মায়ের গর্ভে থাকে ভ্রূণ অবস্থা থেকে সেই শিশুটি জন্মের 2 বছর পর্যন্ত তার মস্তিষ্কে 80% বিকাশ হয়ে যায়। মস্তিষ্কের বিকাশের টোরিন নামের অ্যামাইনো অ্যাসিড সহ কিছু পুষ্টি উপাদানের বড় ভূমিকা রয়েছে, যেগুলো বুকের দুধ ছাড়া অন্য কোনো খাবারে মিলবে না। মানে মায়ের বুকের দুধের মাধ্যমে যে পুষ্টি উপাদানগুলো রয়েছে সেগুলো অন্য কোনো খাবারের সাথে মিলবে না। মায়েদের কর্মব্যস্ততা আর পারস্পরিক কিছু কারণে অনেক মারাই আছেন বাড়িতে কোটাবন্দি ফর্মুলা দুধ রাখেন, কেননা অনেক মারাই আছে কর্মজীবী মা, বা অনেক মারা আছে বাবু বুকের দুধ একটু কম পেলেই সাথে সাথে একটা ফর্মুলা মিল্ক কিনে নিয়ে আসেন, বাবুকে ওটাই দেওয়ার ট্রাই করেন। অনেক মারে আছেন, তো সেক্ষেত্রে অবশ্যই বলবো না যে বাবুকে ফর্মুলা মিল্কটা দিবেন না, কেননা অনেক মারা আছে যারা একদমই বুকে দুধ পায় না, সেই ক্ষেত্রে অনেক শিশুদেরকে ফর্মুলা মিল্কের উপর ডিপেন্ড হতে হয়। কিন্তু সেই সকল মাদেরকে অবশ্যই বলবো যারা কিনা ফর্মুলা মিল্কটা মানে বুকের দুধ আসছে কম আসছে বিধায় দিচ্ছেন, তো সেই ক্ষেত্রে সেই সকল মাদেরকে বলতে চাই যে বুকের দুধ যতটুকু আসছে বাচ্চাকে ঠিক ততটুকুই দেওয়ার চেষ্টা করুন, এতে করে বাচ্চা পরিপূর্ণ পুষ্টিটা পাবেন। আর যে সকল কর্মজীবী মারা আছেন তারা ব্রেস্ট পাম্পারের সাথে মিল্কটা পাম্প করে রেখে যান, যাতে করে বাবু সেটা খেতে পারে। যেভাবে হোক বাচ্চাকে ব্রেস্ট মিল্কই দেওয়ার ট্রাই করবেন। দুধ খাওয়াতে চায় না এমন মা খুবই কম আছে, কারণ সকল মারাই চায় যাতে আমার মেয়ে আমার সন্তানটা পরিপূর্ণভাবে বুকের দুধটা খাক, কারণ এটা সকল মায়েরই একটাই চাওয়া থাকে। কিছু মানুষ আছে যে বাচ্চা কান্নাকাটি করছে তখন কি বলে যে নিশ্চয়ই বাবুর পেট ভরছে না বা দুধ আসছে না, এতে করে মার আত্মবিশ্বাস ভেঙে যায়। তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আমাদের পরিবারের যে সকল নতুন মারা আছে তাদেরকে সাপোর্ট দিতে হবে, তাকে আত্মবিশ্বাস যোগাতে হবে যে না তুমি পারবে, চেষ্টা করতে হবে। কেননা হয়তোবা মা খুব টেনশনে আছে বা দুশ্চিন্তা করছে যে আসলে আমি পারছি না খাওয়াতে বাবুকে, এরকমটা হলে হয় কি তখন মাটা আসলেই মনোবলটা ভেঙে যায়, আর তখন সে চাইলেও বাচ্চাকে ব্রেস্ট ফিডিংটা করাতে পারে না। তো অবশ্যই সে সকল মায়েদেরকে আপনার আত্মবিশ্বাস যোগাতে হবে, তাদেরকে সাপোর্ট দিতে হবে যে না তুমি পারবে, বাবুকে ব্রেস্ট মিল্কটা ফিড করাতে পারবে। তো সংসারের কাজের চাপে বেশিরভাগ মারাই আছে বাবুদেরকে ঠিক মতন করে ফিড করাতে পারে না। যখনই ফিড করাতে নেয় তখনই হয়তো কোনো কাজের প্রেশার চলে আসছে তার ঘাড়ের উপর যে না তোমাকে এই কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রেও না অনেক মারা আছে যে সুযোগ করে হয় না, তখনই বাবু কান্নাকাটি করে, কারণ বাচ্চাটা ঠিক মতন করে ব্রেস্ট মিল্কটাই পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি পরিবারের সদস্যদেরকেও বলতে চাই যে একজন মা যখন তার শিশুকে ব্রেস্ট মিল্কটা খাওয়াবে মানে ফিড করাবে, তখন অবশ্যই তাকে সংসারের কাজের চাপটা দিবেন না। তখন চেষ্টা করবেন যে সে যতটুকু সময় বাবুকে ব্রেস্ট মিল্ক খাওয়াচ্ছে ঠিক যতটুকু সময় পর্যন্ত বাবু ফিড করবে ঠিক ততটুকু সময় যেন বাবু ফিড করতে পারে। এতে করে হবে কি বাবু পেট ভরে বাচ্চাটা খেতে পারবে, তারপর বাবু কান্নাকাটি করবে না, কারণ তখন ওর পেটটা ভরা থাকবে।